হ্যালো শ্রোতা বন্ধুরা, বাইবেল অধ্যয়নে আজকের এই বিশেষ অংশে আরেকটি বার স্বাগত জানাই আমাদের এই আশাবাড়ি বাইবেল অধ্যয়নে। আমি পাস্টর বিপ্লব সরকার, আপনাদের একজন ঈশ্বর দাস, যিনি এই বাক্য আপনাদের কাছে তুলে ধরে। আজকে আমাদের বাইবেলের অংশ ২ করন্থীয় তার ৫ অধ্যায় ১৬ থেকে ২১ পদ। আমরা সবাই জানি যে এই অংশটা অত্যন্ত আশীর্বাদের একটা অংশ, যেখানে নতুন সৃষ্টির কথা বলা হয়েছে, এবং তাই আজকের আমার যে টাইটেল বা শিরোনাম রয়েছে সেটা হলো নতুন সৃষ্টি এসে গেছে। বিশেষ করে যখন আমরা ১৮ পদ দেখি, সেখানে লেখা রয়েছে এই সমস্ত ঈশ্বরের কাছ থেকে এসেছে, যিনি খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে তার নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন, সম্মিলিত করেছেন এবং সম্মিলনের পরিচর্যার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে আজকে যারা আমরা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানকে আমরা বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করি, আমরা তাকে সেলিব্রেট করি, আমরা সেই বিষয়ে প্রচার করি, আমাদের জানা উচিত যে এই ঘটনাটা শুধুমাত্র একটা সেলিব্রেশন বা শুধুমাত্র একটা আনন্দের জায়গায় সীমাবদ্ধ নয়। এর এক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ক্রুশীয় মৃত্যু যা মানুষের পাপের জন্য যীশু খ্রিস্ট দিয়েছিলেন, শুধু যদি সেখানেই যীশু শেষ হয়ে যেতেন, তাহলে আমাদের জন্য নতুন কোনো সৃষ্টি ছিল না। কারণ পাপের বেতন মৃত্যু এবং সেটাই শেষ। কিন্তু এর থেকে ওই দুঃখজনক পরিস্থিতিতে যেন আমরা শেষ না হয়ে যাই, তাই প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং আমাদের কাছে তিনি আর নতুন এক সৃষ্টি তিনি তুলে ধরলেন। আর সেটা হলো তিনি সেই শূন্য কবর আমাদের কাছে এক সাক্ষ্য স্বরূপ রাখলেন। হ্যাঁ, যেমন ক্রুশ, শূন্য ক্রুশ, তিনি সেখানে নেই কারণ তাকে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি কবরে গেছেন। শূন্য ক্রুশ সাথে সাথে শূন্য কবর, এই দুটো বিষয় দেখায় যে যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে আমরা নতুন সৃষ্টি হয়েছি। আমরা যখন আমাদের জীবনের সৃষ্টির ঘটনা যা প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে তিনি তুলে ধরেছেন এবং সেই ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাই যে আমরা ঈশ্বরের কাছ থেকে কতটা দূরবর্তী ছিলাম, এবং সেখানে আমরা বুঝতে পারি যে যিশুর ক্রুশীয় মৃত্যু আমাদেরকে সম্মিলিত করেছেন, সুস্থ করেছেন, চূর্ণ বিচূর্ণ পরিস্থিতি থেকে তিনি আমাদেরকে একত্রিত করেছেন। বিশেষ করে প্রথমত বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে পূর্ণ মিলিত হয়েছি, যা বিশ্বাসের মধ্য দিয়ে। আমরা পাপী ছিলাম, আমরা পাপ জানতাম না, কিন্তু সেখান থেকে তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, একে অপরের সাথে আমরা যেন সম্মিলিত হই, সৃষ্টির সাথে যেন আমাদের পুনর্মিলন ঘটে এবং হারিয়ে যাওয়া সৃষ্টির কাছে আমরা এই সাক্ষ্য বহন করে নিয়ে যেতে পারি। কারণ সাধু পৌল বলছে ২১ পদে যে আমরা খ্রিস্টের দূত, সেই রাজদূত, অ্যাম্বাসেডর, যেখানে আমরা স্বর্গের পরিবেশ, স্বর্গীয় বাতাবরণ, স্বর্গের শিক্ষা এবং আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে প্রতিনিধিত্ব করি, রিপ্রেজেন্ট করি। কারণ তিনি আমাদেরকে ভেঙে ফেলার জন্য নয়, কিন্তু শান্তি স্থাপন করার জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তাই নতুন সৃষ্টি এসে গেছে, তার মানে আমরা যেমন লাভ করেছি তেমনি অন্য মানুষের কাছে এই উত্তম এবং পুনরুত্থানের আনন্দ, নতুন সৃষ্টির বিষয় তিনি আমাদেরকে প্রকাশ করেছেন। মনে রাখবেন, ক্রুশীয় মৃত্যু বিশ্বাসের জন্য যথেষ্ট নয়, কিন্তু পুনরুত্থান আমাদের জীবনের সমস্ত বিশ্বাসের সব থেকে বড় ভিত্তিমূল। যে আমাদের মুক্তিদাতা মৃত নন, কিন্তু তিনি পুনরুত্থিত হয়েছেন, নতুন সৃষ্টি তিনি আমাদেরকে দিয়েছেন। এই ক্রুশীয় মৃত্যুর প্রচার যেন কখনোই সেখানে সীমাবদ্ধ না হয়, কিন্তু পুনরুত্থান যেন আমাদের জীবনের বিশ্বাসের ভিত্তিমূল হয়। আজকে যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন সেই শূন্য ক্রুশ এবং শূন্য কবরের জন্য, যার মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সাথে সম্মিলিত হয়েছেন। পুরাতন গেল শেষে